বর্তমানে এখন যেভাবে পরকীয়ার হার বেড়ে যাচ্ছে, মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুধু পরকীয়া। মোবাইল খুললেই পরকীয়া, বিদেশির বউ এর হাত ধরে পালিয়ে গেছে, ওর হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু আমি এখনও বিদেশি ভাইয়ের বউদের দই দেবো না। যদি বলেন কেন কৃষির জন্য দই দেবো, সব যত দই সব বিদেশি ভাইদের। এই বর্তমানে বাংলাদেশে আপনার দরকার হইলো 10,000 মেট্রিক টন চিনি দরকার, কিন্তু সেখানে বাংলাদেশের রপ্তানি হয় 5,000 মেট্রিক টন চিনি রপ্তানি হয়। খালি এখনও 5,000 ঘাটতি। এই ঘাটতিটা পূরণ করতে বাংলাদেশ কী করে, এই দেশতে ওই দেশতে এই দেশতে এনে সেই ঘাটতিটা পূরণ করে। সেরকমই এই যারা বিদেশ থাকে, যেসব সকল বউরা বিদেশ যায়, বউ নতুন নতুন বউ ছিয়ে, তারপর আপনার হলো 2 বছর 1 বছর সংসার করে একটা ছেলে বিলে করছে, যে সকল বউরা বিদেশ যায় বর্তমানে গাল দিতে হচ্ছে। এই কারণে এই ঈদের জন্য এত পরকীয়া বাড়ছে। মোবাইল খুললেই শুধু বিদেশির বউরা এই হাতের পালাচ্ছে, ওর হাতের পালাচ্ছে না, পালাবে না, কী করবে? আমি তো বলেই দিলাম, যেখানে 10,000 মেট্রিক টন চিনি বাংলাদেশে দরকার, সেখানে রপ্তানি হয় 5,000 মেট্রিক টন চিনি রপ্তানি হয়। আর 5,000 বাইরের দেশটা এই দেশটা ওই দেশটা এনে তুমি মেকআপ করে। সেরকমই তুমি কি করো, 2 মাস 1 বছর 6 মাস বিয়ে করে থিয়ে তুমি 3 কেজি চিনি বোরগাই ঢেলে থিয়ে চলে গেলে, এখনও 2 কেজি চিনি বাকি রয়েছে বর্তমানে। এই 2 কেজি চিনি সেই বউ কীভাবে পূরণ করবে? সে বাধ্যতামূলক সে পরকীয়া করে। এই পরকীয়া করে যত হাব দোষ হয় সব মেয়ে লোকের। এই জন্য মেয়ে লোকের কোনো দোষ নাই, দোষ সব পুরুষ মানুষের। আর এখন একটা সুখবর শুনলাম, বিদেশি ভাইয়ের বউরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, কেননা আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি বেশি ভিডিও করি আপনাদের ভালো করার জন্য। তাই এখন আমি বিশাল একটা সুখবরে পালাম। সেটা কি, এই ফেসবুকে দেখলাম লাইভে যে